দেখুন তো বন্ধুরা, এটা কিসের ভর্তা। আমরা কিন্তু অনেক শাক আনি বা তরকারি আনি, সেটা কিন্তু যেটা খাওয়ার ওটা রেখে বাকি অংশ ফেলে দিই। তা আমি এখানে কিছু শাক এনেছি, সেই শাকের মাথাটা নিয়ে মানে আগাটা নিয়ে কেটে ভাজি করে খেয়েছি। আর গোড়াটা কি করব, ফেলে দিব। আর এই শাকের কিন্তু দাম বেশি, 60 থেকে 80 টাকা করে কেজি নেয়। তা আমি শাকের গোড়াটা রেখে দিয়েছি। এটা আমি আজকে কিভাবে ভর্তা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন বন্ধুরা, মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি ফেলে দেওয়া শাকগুলো দিয়ে দেখুন কিভাবে ভর্তাটা করি। আমি মূল রেসিপিতে চলে আসলাম। এখানে কলই শাক মাথাটা নিয়ে ভাজি করেছি, আর এখানে গোড়াটা ফেলে দিয়েছি। আর এটা ফেলে দিব কেন, এটা শাকটারও কিন্তু অনেক দাম, তাই আমি এটাকে ভর্তা করে নিব। কিভাবে ভর্তাটা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, আগেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু রসুন আর কটা মরিচ ভেজে নিলাম। রসুনটা আর মরিচটা একটু ভেজে নেব। এখানে কাঁচা মরিচটা দিলে কিন্তু ভালো লাগবে না, তাই রসুন আর কাঁচা মরিচটাই ভেজে নিলাম। আর হচ্ছে পেঁয়াজটা এখন ভাজবো না, আর পেঁয়াজটা ভাজা দিব না, কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব। তাই এখন রসুন আর মরিচটা উঠিয়ে নিব। উঠিয়ে নিলাম। এখন আমি তেলের মধ্যেই শাকগুলো দিয়ে দিব। এখানে কিন্তু বাড়তি কোনো পানি লাগবে না, এই শাকে পানিতে যা উঠবে সেটাতেই কিন্তু হয়ে যাবে। এই শাকের পরিমাণ খুবই কম, যেমন আধা কেজি শাক এনেছিলাম, সেখান থেকে বেছে কটা বের হয়েছে। একটু দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিব। বেশিক্ষণ সময় লাগবে না, আর এই কলই শাকটা হতে তো বেশিক্ষণ সময় লাগে না। এখন আমি ভালো করে এটা ভেজে নিব। দেখুন শাকটা মানে অল্প হয়ে গেছে, কতটুকু শাক হয়েছে, কতগুলো দিয়েছিলাম। এখন এটার সাথে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা। এটা ভালো করে এটার সাথে ভেজে নিব। ধনিয়া পাতাটা আগে দিয়ে দিলাম। দেখেন, শাক থেকে কিন্তু পুরো পানিটা শুকিয়ে গেছে, কোনো পানি নাই। আর শাক একটুখানি হয়ে গেছে। এই ভর্তাটা যদি মানে সব করে কেউ খায়, একজনের হবে। আর দেখুন, এখন আমি শাকটা নামিয়ে নিব ভর্তার জন্য। দেখুন, পাটায় ভর্তা করে নিব। আর মরিচ এখানে 3টা দিয়েছি, যেহেতু শাক অল্প হয়ে গেছে তাই 3টা মরিচ দিয়েছি। এখন আমি পাটায় এই ভর্তাটা করে নিব। দেখুন, পেঁয়াজটা কিন্তু হালকা একটু পাটা মানে পুতা দিয়ে ডলে নিয়েছি। আর দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এখন ভর্তাটা ভালো করে মেখে নিতে হবে। দেখুন, ভর্তাটা বানিয়ে নিলাম, কত সুন্দর দেখাচ্ছে না? আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কলই শাকের ভর্তা। দেখবেন শাকের থেকে না ভর্তাটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। দেখুন, এই যে বানিয়ে নিলাম শাক ভর্তা। আল্লাহ হাফেজ।